হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান। নাও আজকের ক্লাসের মাধ্যমে আমরা পজিটিভ জিওট্রপিক এবং নেগেটিভ জিওট্রপিকের মধ্যে পার্থক্য দেখব, বা বলতে পারো হচ্ছে কাকে বলে, সেটাই আমরা ডেফিনেশন আকারে দেখব। তো এখানে পজিটিভ বা নেগেটিভ দেখার আগে আমাদেরকে দেখতে হবে যে জিওট্রপিক চলন কাকে বলে। তো এখানে দেখো, জিওট্রপিক চলন বলতে বোঝায় যখন অভিকর্ষ বা অভিকর্ষ বলের প্রভাবে কোনো চলন হয় তখন তাকে বলা হয় জিওট্রপিক চলন। ওকে, এবার দেখো, যদি আমরা হচ্ছে একটা উদ্ভিদ নিয়ে নিই, তাহলে উদ্ভিদের মাটির উপরের যে অংশ যেটাকে আমরা কাণ্ড বলি এবং মাটির নিচের অংশ যেটাকে আমরা মূল বলি, দুটোর ক্ষেত্রে দু রকম কিন্তু জিওট্রপিক চলন দেখা যায়। দেখো, এখানে যদি আমরা কাণ্ডের কথা মানে উপরের দিকের কথা বলি, তাহলে কিন্তু দেখো এটা অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে, এটা তার বিপরীত দিকে বৃদ্ধি পায়। তার মানে কি, এর মধ্যে যে চলনটা হয় এটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ জিওট্রপিক চলন। একইভাবে যদি মাটির নিচে যে মূল থাকে সেখানে চলে আসি, তাহলে মূলের ক্ষেত্রে কিন্তু যে ট্রপিক চলনটা হয় সেটা হচ্ছে অভিকর্ষের দিকে হয়, সেই কারণে এটাকে বলা হয় পজিটিভ জিওট্রপিক চলন। ঠিক আছে, এছাড়া আর কোথায় হচ্ছে আমাদের এই ধরনের চলন দেখা যায়? তো দেখো, আমরা হচ্ছে নর্মাল মূলের ক্ষেত্রে তো এই ধরনের হচ্ছে চলন দেখি যে এটা হচ্ছে পজিটিভ জিওট্রপিক চলন, কিন্তু কোন মূলের ক্ষেত্রে, বা এখানে কোয়েশ্চেন যদি এরকম করে এমন একটি উদ্ভিদের মূলের কথা বলে যেখানে হচ্ছে নেগেটিভ জিওট্রপিক দেখা যায়, তো এটা কি হবে? তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এরকম হচ্ছে একমাত্র হচ্ছে শ্বাসমূল দেখা যায় যে সকল উদ্ভিদের, সুন্দরী গাছের বা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় যে উদ্ভিদ, তাদের মূলগুলো কিন্তু বিপরীত দিকে বৃদ্ধি পাওয়ার ফলে, বা বলতে পারো অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পাওয়ার ফলে এদের মধ্যে কিন্তু হচ্ছে নেগেটিভ জিওট্রপিক দেখা যায়। তো এক্ষেত্রে আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার পজিটিভ ও নেগেটিভ জিওট্রপিকের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে।